শুভ সন্ধ্যা প্রিয় ছাত্রছাত্রীরা। তো আজকে আমরা আরও একটা ভিডিও নিয়ে এসেছি। তো তোমাদের সুবিধার জন্য আজকে দেখো আমি তোমাদের প্রথম অধ্যায়ে একটু বলেছিলাম, আজকে কিছুটা বলছি আরও। যে ধরো আমরা অ্যাকচুয়ালি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কী দেখেছি, যেটাকে আমরা এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করব। এটা হবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এটা দ্বিঘাত সমীকরণ মানে এটা অতি অবশ্যই কিন্তু নট ইকুয়াল টু 0 হতে হবে। এই তথ্যটাকে হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এখানে আমরা বিভিন্ন সমাধান করে, এই যে সমাধান করে ধরো এবারে এবছরের জন্য, এবারে ইন্টারেস্টের জন্য এই টাইপের অঙ্ক দেবো, প্রয়োগ 12 এই ধরনের অঙ্ক ইম্পর্ট্যান্ট আছে। তো এই 13 এটাও করে দেখতে পারো, ঠিক আছে। তো এখানে এই কথার অঙ্কগুলো যে 1.3 এই ধরনের অঙ্কগুলো এখানে দেখা যেতে পারে। এই যে জিপ গাড়ি দুটি স্থানের মধ্যে দূরত্ব 4টা, ঠিক আছে। আর এখানে এই পড়না পিজুস আর কয় যে 9টা কলমের মূল্য, এই ধরনের অঙ্ক দেখা যাবে আর কি। তো আর যেটা তোমাদেরকে যেটা দেখতেই পাচ্ছ, যদি এই অঙ্কটার কথা বলি, যে এই যে 2-6 থেকে এখান থেকে এই অঙ্কটা থেকে এটাও আসতে পারে। 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে কমকে না, দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অপেক্ষা কম, অর্থাৎ এককের ঘরের অঙ্কটা বেশি হয়ে যাচ্ছে, দশকের ঘরের অঙ্কটা কম হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা এখানে কীভাবে যদি সংখ্যা লেখা হয়, কীভাবে বলো তো লিখবো? তাহলে যদি এককের ঘরের অঙ্ককে যদি আমরা এক্স লিখি, তাহলে আমরা দশকের ঘরের অঙ্ক আমরা কী লিখবো? x-3। তো আমরা সংখ্যা যদি এটা হচ্ছে 2 অঙ্ক হচ্ছে, তাহলে একক দশক হচ্ছে, তাহলে সংখ্যাটি যদি আমরা লিখতে চাই কী লিখবো? তাহলে 10 ইন্টু দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। এইভাবে আমরা কিন্তু কি সংখ্যা নির্ণয় করব। তো এই সংখ্যা নির্ণয় করার পরে কি হলো বলেছি কি তখন, যে 2 অঙ্কের একটি সংখ্যার হলো সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করো। অঙ্ক দুটির গুণফল তাহলে কী হচ্ছে, যে অঙ্ক দুটি গুণফল হচ্ছে তাহলে এক্স ইন্টু x-3, এটা অঙ্কদের গুণফল। এই অঙ্কদের গুণফল বলছে যদি বিয়োগ করি, কী করেছে না, অঙ্কদের গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হবে, অর্থাৎ সংখ্যাটি থেকে ওর অঙ্কতেই বিয়োগ করবে। সংখ্যাটি কত আছে? এইটা সংখ্যাটি হচ্ছে এইটা থেকে এটা যখন বিয়োগ করবে তখন কী হবে? তখন তাহলে 10 ইন্টু x-3 প্লাস x মাইনাস এক্স ইন্টু x-3, এইটা হচ্ছে বিয়োগফলটা কত হচ্ছে? তাহলে তো কত বিয়োগফল কত দেওয়া আছে? বিয়োগফল দেওয়া আছে 15, তাহলে এইটা সমান 15। তো এইখান থেকে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রকাশ করতে হবে। তাহলে বুঝতে পেরেছ? এখানে 1.5-এর দিকে চলে আসি। এখানে দেখো, এখানে যে এই টাইপের অঙ্কগুলো দেখো আসতে পারে, যে সমীকরণটা দেওয়া আছে, এখানে বীজ দুটি ধরা হলো, তাহলে এই যে সম্পর্কগুলো কিন্তু তোমরা দেখতে পারো। বীজদের গুণফল আর বীজদের সমষ্টি সূত্র আছে, যে বীজদের সমষ্টি হচ্ছে মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, আর বীজদের গুণফলের সূত্রটা কি না, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তো এগুলো তোমরা জানো, তাও একবার দেখে নেবে ভালো করে। এবারে আসি সরল সুদ কষা। সরল সুদ কষার ক্ষেত্রে তোমাদের মেন যেটা নিয়ম, সেটা অতি অবশ্যই জানতে হবে কি, যে এখানে আসলটাকে আমরা কি ধরবো? পিটাকে ধরবো কি আসল হিসাবে ধরবো, ঠিক আছে। আর কি ধরবো? সুদের হারকে আমরা আর ধরবো, সুদের হারকে আমরা কি ধরবো? আর সময়টাকে আমরা টি হিসাবে ধরবো, এবং সুদটাকে ধরবো আই। তো এইখানে যে এইগুলা থেকে আমরা একটা সূত্র বের করব, সেটা হচ্ছে কত না, আই সমান কত লিখবো? PRT বাই 100। এই হচ্ছে মেন সূত্র। এইটাকে কাজে লাগিয়ে আমরা সমস্ত অঙ্ক কিন্তু করব। আই সমান PRT বাই 100। পি হচ্ছে এখানে আসল, এই আসল, পি হচ্ছে আসল, আর হচ্ছে কত? আর হচ্ছে সুদের হার, টি হচ্ছে যে সময়, টি হচ্ছে সময়, আর আই হচ্ছে এই সুদ। এটা থেকে আমরা এই সূত্রটা আসবো। তাহলে এই সূত্রটা থেকে আমরা দেখো এখানে আরেকটা জিনিসটা জানতে হবে, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে উত্তমরণ্য বলে, আর যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমরণ্য বলে। এই দুটো জিনিস এখানে একটু জেনে নিতে হবে। আচ্ছা, এই সূত্রটাকে কাজে লাগিয়ে কিন্তু এখানে সব অঙ্কগুলা করতে থাকবো, ঠিক আছে। তো ছাত্রছাত্রীরা আর বেশি কথা বলছি না, তাও একটু এই অধ্যায়টা একটু বলে দিই।
তোমাদের আশা করি কাজে লাগবে। এখানে দেখো অঙ্কগুলা বলতে এই ধরনের ধরো অঙ্ক, এই যে 3-এর দাগে ধরনের অঙ্ক, এবারে আসতে হবে 2-এর দাগে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। যে 7-এর দাগে, 10-এর দাগে, ঠিক আছে, 11-এর দাগে, এদিকে দেখতে পাচ্ছ এই যে এদিকে তোমার এই যে 15-এর দাগের অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো কিন্তু দেখে যাবে, শর্ট কোশ্চেনগুলো দেখে যাবে। তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা জানার থাকে, এই অঙ্ক কোনো বুঝতে পারছো না, এই 22-এর দাগের যে অঙ্কগুলো, যেমন 22-এর একেরটা, ঠিক আছে, 22-এর এই যে 5-এরটা, এই ধরনের অঙ্কগুলা একটা দুটা কিন্তু এগুলো সব দেখে যাবে। যদি কোনো সমস্যা থাকে তো অতি অবশ্যই আমার এই চ্যানেলটায়, নতুন চ্যানেলটায় অবশ্যই কমেন্ট করবে, এবং পারলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তাহলে চলি।